রাজধানীতে মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি গরু। বড় গরুর চাহিদা কম হাটগুলোতে শেষ সময় বাধ্য হয়ে লোকসানে ছেড়ে দিচ্ছেন অনেক ব্যাপারী। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল এবং চট্টগ্রামের নূরনগর হাউজিংয়ে আছেন শফিকুল আলম। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি কাজলের কাছে। রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা, সেই লক্ষ্যে কিন্তু এখন কোরবানির পশুর হাটে যে বেচা বিক্রি আনন্দের বহমান যে অবস্থা সেটা আমরা দুই একদিন হলো দেখছি, কিন্তু সেটি কিন্তু এখন বলা চলে যে সেই আনন্দের প্রেক্ষাপটে যে গরু কেনার যে কোরবানির পশু কেনার যে আনন্দ সেটি কিন্তু বলা চলে যে এখন অনেকটাই স্থবির অবস্থা। তুলনামূলক বলা চলে যে ক্রেতা অনেকটাই কম, তবে পশু আছে। আর মোদ্দা কথা হচ্ছে রাতের মধ্যেই কিন্তু এই হাটগুলো, রাজধানী পশুর হাটগুলো ফাঁকা হয়ে গেছে। এখন যে পশুগুলো আমরা দেখছি সেই পশুগুলো মূলত যারা বেশি দাম পাওয়ার ক্ষেত্রে কিংবা ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে যারা ছাড়েননি পশু, তারা মূলত নিয়ে বসে আছেন এবং বড় আকারে কিছু গরু বিক্রি হয়নি। আর নতুন করে যে গরুগুলো আমরা দেখছি, যে এখন যে গরুগুলো দেখছি সেই গরুগুলো কিন্তু ঢাকার ধামরাই থেকে নিয়ে আসা সকালবেলা। আজকে বাজার যেহেতু গরু শূন্য হচ্ছে ধীরে ধীরে, সেখানে নতুন করে সরবরাহ করার জন্য কিন্তু এই মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই গরুগুলো সাধারণত ঢাকার আশপাশের থেকে আবার সংগ্রহ করে তারা কিন্তু হাটে নিয়ে আসেন কিছুটা বেশি দামে বিক্রি করার জন্য। তো সেই গরুগুলো আসার প্রবণতা, সেই কোরবানির পশুগুলো আসার প্রবণতা আমরা দেখছি। ছোট ছোট মিনি ট্রাকে করে পশু কিন্তু নিয়ে আসছেন এরকম যারা ব্যবসায়ী রয়েছেন তারা। সাথে সাথে বিক্রিও হচ্ছে সেভাবেই, যেহেতু হাতে একদমই সময় কম। সেক্ষেত্রে যারা রাতভর কিন্তু অনেকে খুঁজেছেন, সকালবেলা কিন্তু কেনা শেষ করে অনেকে ফিরছেন। আবার সকালে ভোরে যারা এসছেন তারা কিন্তু এখন যে পশুগুলো আছে সেগুলোর মধ্যে বাছাই করে তাদের পছন্দের পশুটি কিন্তু কিনে বাড়ি ফিরছেন। সেক্ষেত্রে কেউ বলছেন যে খুব কম দামেই কিন্তু পশু তারা পাচ্ছেন। আর বিক্রেতারা যেটি জানিয়েছেন আগেই, সেটি হচ্ছে যে তারা বলছেন যে খুব 2 থেকে 5 হাজার টাকা কেউ লাভ করে ছেড়ে দিয়েছেন, যেহেতু একটি মোটা অঙ্কের টাকা কিন্তু এখানে তাদের খরচ হয় প্রতিটি পশু প্রান্তিক পর্যায় থেকে ঢাকা শহরে নিয়ে আসতে এবং এখানে রাখতে। সেক্ষেত্রে নতুন করে আবার খরচ না হওয়ার জন্য কিন্তু সংখ্যা থেকেই তারা কম লাভে কিংবা লোকসান করে কিন্তু পশু বিক্রি করে চলে গেছেন। সেক্ষেত্রে হাট এখন ফাঁকা অনেকটাই, এবং কিছু পশু আমরা দেখছি যে প্রতিটি হাটে রয়েছে, বিক্রি চলছে। এবং বিকেল নাগাদ কি অবস্থা হবে সেটা পরিস্থিতি এখনই বলা যাচ্ছে না। তো আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি থেকে কোরবানি পশু হাটের এই ছিল সবশেষ। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। শেষ মুহূর্তেও চট্টগ্রামের বাজারগুলো কিন্তু জমজমাট, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত গ্রামগঞ্জের থেকে যে ভিড় ছিল, বাজারে যে ভিড় ছিল, গ্রামগঞ্জের বেচা বিক্রি হওয়ার পর সে শহরে গরুগুলো নিয়ে আসছে শহরে, কিন্তু এই মুহূর্তে কিন্তু শহরের বাজারগুলো কিন্তু একেবারে উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত কিন্তু মানুষ আসছে আর যাচ্ছে বিক্রেতারা, এবং এখানে দেখতে পাচ্ছেন কত 1 মিনিট 2 মিনিট পর পর একটি গরু কিন্তু নিয়ে আসছে ক্রেতারা, বিক্রি হচ্ছে। এখানে না হলে এখনো 10 থেকে 15-20 হাজারের বেশি গরু রয়েছে এই নূরনগর হাউজিং সোসাইটিতে। এবং তবে একটি গতকাল যে গরুর একটু দাম ছিল সেটি কিছুটা আজকে একটু কম দেখা যাচ্ছে বাজারে, কারণ গতকাল যেটি 5-6 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে সে গরু আজকে এখানে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি গরু তো 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত কম রয়েছে। কারণ চট্টগ্রামের শেষ মুহূর্তে যেহেতু বড় বড় গরুগুলো মানুষ কিনে, কোরবানিরা কিনে, কোরবানি দেওয়ার জন্য কিনে, সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে এসেও কিন্তু অনেক 10 থেকে 15% মানুষ শেষের দিন গরু কিনে। তবে আজকেও আমরা সকাল থেকে এসেছি, সকাল থেকে এসে এখানে যে হাজারো মানুষের ভিড়, হাজারো ক্রেতা উঠছে পড়া ভিড়। আপনার আসলে বাজারের দৃশ্য দেখলেই বোঝা যায় এখানে কিরকম বেচা কেনা হচ্ছে। এখানে 10 থেকে 15-20 হাজারের বেশি গরু রয়েছে। তবে দাম নিয়ে মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গতকাল যেখানে দাম ছিল সেটা আজকে কমে গেছে। এই বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ বক্স রয়েছে এবং নকল টাকা কিন্তু শনাক্ত করানোর জন্য এখানে মেশিন স্থাপন করা হয়েছে এবং মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। অর্থাৎ আজকে সারা রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত কিন্তু এই চট্টগ্রামের এই বাজারগুলো এতে মানুষের উপচে পড়া ভিড় থাকবে, বেচা কেনা বিক্রি থাকবে। গত রাতে সারা রাত ভর কিন্তু এখানে বেচা বিক্রি হয়েছে। তবে যে ক্রেতা বিক্রেতারা গতকাল যেই তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, আজকে এসে কিন্তু বিক্রেতারা কিছুটা হলেও মন অক্ষুণ্ণ হচ্ছে, কারণ তারা বলছে বাজারের দাম একটু কমে গেছে, তারা সেটি বলছেন। অর্থাৎ চট্টগ্রামের বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এবং সব ধরনের যে মানুষ এখানে আসছে। এখনো পর্যন্ত যারা বাজার গরু কিনে, যেহেতু চট্টগ্রামের বাজারগুলোতে বড় বড় গরু কিনে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে কিন্তু অনেকে কিন্তু গরু না কেনা যে বসে থাকে, শেষ মুহূর্তে আজকে কিন্তু অনেকে গরু কিনবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি থেকে সর্বশেষ তথ্য।
পশুর হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা এবং চট্টগ্রামে।